হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ। সো তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে সেরকম কোনো কাজ না থাকায় মানে ওর খুব একটা কাজের চাপ ছিল না, তাই প্রায় বলতে গেলে আমি জোর করেই বললাম চলো একটু কাছাকাছি কোথাও ঘুরে আসা যাক। আমি এই জায়গাটাতে একবার এসেছিলাম আর এটা নিয়ে আমার সেকেন্ড টাইম এখানে আসা, আর ওর হচ্ছে একদমই এটা ফার্স্ট টাইম। যাই হোক, এটাও কিন্তু বাড়ির খুবই কাছে, বাইক নিয়ে আসাই যায়। মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা লাগবে এখানে বাইক নিয়ে আসতে। আমি মোটামুটি রাস্তাটা সেইভাবে চিনি না, মানে আমি যখন এসেছিলাম তখন গাড়ি করে এসেছিলাম, সো আমি বুঝতে পারিনি কোন দিক দিয়ে নিয়ে গেছে। যাই হোক, সেই জন্য গুগলের সাহায্য নিয়েই তাড়াতাড়ি করে চলে এলাম। আর এখানে মানে তোমরা আসতে গেলে কিন্তু তোমাদের সকালের দিকে একটু আসতে হবে, মানে 1টার সময় কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়, আর তার আগে পর্যন্ত তোমরা এখানে আসতে পারো। 1টার পর মন্দির বন্ধ হয়ে গেলে কিন্তু তোমরা এখানে ভোগ প্রসাদ কিছুই পাবে না। তো যাই হোক, প্রথমেই দেখতেই পেলে এখানে কিন্তু পার্কিং এর কোনো সমস্যা নেই, প্রচুর 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 জায়গা আছে। 4 হুইলার তারপর 2 হুইলার রাখার কোনো সমস্যা নেই। আর এই জায়গাটা দেখে তোমরা অনেকেই চিনতে পেরেছো, আর জায়গাটা বুঝতেই পারছো কোথায় এসছি, ব্রহ্মদত্ত ধামে এসছি। আর এটা হুগলি জেলার সব থেকে বড় আর কি জায়গা নিয়ে তৈরি, এবং মন্দিরটা তো ভীষণই সুন্দর, আর এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন না, বলার মতো না। যাই হোক, ও যখন প্রথমবার এসছে তো ভীষণই ওর ভালো লেগেছে। তাই যাই হোক, আমরা সবার প্রথমে ঢুকে মানে উপরে উঠবো আর কি, মন্দিরের ভেতরে যাব। আর এখানে কিন্তু অলরেডি প্রচুর ভিড় হয়ে গেছে। আর সেদিন কি প্রচন্ড রোদ ছিল, প্রচন্ড মানে প্রচন্ডই, মানে সিঁড়িগুলোতে পা রাখা যাচ্ছিল না, এত মারাত্মক গরম হয়ে গেছিল। আর এই দেখো, দেখতেই পাচ্ছ প্রথমে দরজাটা যেটা রয়েছে না, পুরো কাঠের আর অপূর্ব সুন্দর কারুকার্য করা, ভীষণই সুন্দর লাগছিল। তাই যাই হোক, ঢুকে গেছি। আর সবার প্রথমে এই যে এনাকে প্রণাম করে চলে গেছি আমরা মন্দিরের একটু ভেতর দিকে। আর সামনে অনেকেই বসে আছে, দেখতেই পাচ্ছ। তখন আমরা যখন গেছি আর কি, তখন সবে সবে শুরু হয়েছে এখানে গান বাজনা আরতি সমস্ত কিছুই। এখানে কিন্তু এইটাও খুবই সুন্দর হয়। তো সবার প্রথমে গরম মানে বাইকের চালিয়ে আসা আর প্লাস রোদ, মানে সবকিছু মিলে আমরা পুরো একদম বিধ্বস্ত মতো হয়ে গেছিলাম। তাই গিয়েই আমরা মন্দিরে গিয়ে বসে পড়েছিলাম। আর মন্দিরটা তোমরা দেখে বুঝতেই পারছো যে ঠিক কতটা বড়। আর এখানে তোমাদের আমি দূর থেকে দেখিয়ে দিলাম ঠাকুরের মূর্তিটা, পরে আমি তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করব। এখানে যেহেতু মানে সমস্ত কিছু হচ্ছিল, মানে কীর্তন ফীর্তন হচ্ছিল, তো সেই জন্য আমরা বসে অনেকক্ষণ এইটাই শুনেছি। এত ভালো লাগছিল না, বলার মতো না। আমরা যখন এসেছি তখন প্রায় 11:30 12টা বাজে। যখন আমরা যাই মানে প্রথমে গিয়ে ওখানে বসি, তখন পিছনে কোনো লোক ছিল না। জাস্ট যখন শেষ হলো আরতি সমস্ত কিছু, যখন পিছনে ঘুরে দেখি, বিশ্বাস করবে না, প্রচুর লোক, প্রচুর। যাই হোক, তারপর সমস্ত কিছু শেষ হলো, মানে কীর্তন সমস্ত কিছু শেষ হওয়ার পর সবাই লাইনে দাঁড়িয়ে গেছি। এটা হচ্ছে পুরোপুরি ভোগের লাইন। এখানে কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার আর কি ভোগ দেওয়া হয়, যখন যেরকম, বেশিরভাগটাই খিচুড়ি ভোগই দেওয়া হয়। আমি ফার্স্ট টাইম এসেছিলাম তখন খিচুড়ি ভোগই পেয়েছিলাম, আর এবারে এসেছিলাম তখন চিড়ের ভোগ দিয়েছিল, আর এখানে সুজি এই সমস্ত কিছু দিয়েছিল। আর এখানে ওই লাইন থেকে গিয়ে তোমাদের প্রসাদ দেবে, এবং তারপর তোমাদের একটা এরকম টিকিট মতো দেবে, যেটা নিয়ে একদম বাইরে আমাদের বেরিয়ে যেতে হবে। এই দালানগুলো যেগুলো রয়েছে, এখানে আসলে ভোগ খাওয়ানো হয়। মন্দিরের ভেতরে এতটাই ঠান্ডা, এবং সেই ঠান্ডা জায়গাটা থেকে উঠে যখন বাইরে এসেছি না, পাটা জাস্ট রাখা যাচ্ছে না, এত মারাত্মক গরম ছিল। আর আগের বার আমি যখন এসেছিলাম তখন শীতকাল ছিল, মানে অতটাও শীত না, হালকা শীত ছিল। যাই হোক, এতটা পরিমাণ গরম লাগেনি। আর এখন প্রচন্ড পরিমাণে গরম লেগেছে। আমাদের দুজনের চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো, একদম পুরো বিধ্বস্ত হয়ে গেছি। গরম, তারপর প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে, সব মিলিয়ে মানে আলাদাই এতে ছিলাম। যাই হোক, সবার প্রথমে চলে এসছে এখানে চিড়ের পোলাও, আর এখানে দিয়েছিল সুজি এবং আম।
যেহেতু আমরা আমের সিজনে গিয়েছিলাম, মানে গরমের দিকে আর কি, তো সেই জন্য এখানেই আজকের এটা ভোগ প্রসাদ ছিল। আর এখানে সামনে এসে তোমাদের দেখিয়ে দিলাম, ঠাকুরটা ভীষণই সুন্দর আর সাজিয়েছো খুব সুন্দর। ঠাকুরটা যেখানে রাখা আছে ঠিক তার পাশ দিয়ে দুদিক দিয়ে রাস্তা চলে গেছে, আর একটা দিক বন্ধ আর একটা দিক দিয়ে নিচে নেমে গেলেই তোমরা এই পুরো জায়গাটা আসতে পারবে। নিচে পুরোটাই জায়গাটা আর কি ফাঁকা, আর শুধুমাত্র এই শিব মন্দিরটাই ভেতরে রয়েছে, যেটা দেখতে গিয়েছিলাম, এবং ভেতরটাও অপূর্ব সুন্দর সাজিয়েছে, খুবই ভালো লাগছিল। তারপর ওখানে আমরা অনেকক্ষণ ছিলাম, কারণ নিচটা না প্রচন্ড পরিমাণে ঠান্ডা ছিল, আর তখন একদম সূর্যদেব মাথার ওপরে, তো প্রচন্ড গরম থাকে। আমরা নিচে অনেকক্ষণ টাইম কাটিয়েছি, এদিক ওদিক ঘুরেছি, গল্প করেছি, আর দূর থেকে ঠিক এরকম দেখতে লাগছিল। আর এই যে এখানে এবার আমরা ভাবছিলাম যে ওপরে যাই, কারণ ও যেহেতু এই জায়গাটা একবারও ঘোরেনি আর কি, তাই ভাবলাম চলো তোমার সাথে সাথে আমি একটু ঘুরে আসি। কিন্তু কি আর করা যাবে বলো, এত পরিমাণ রোদ তোমরা ভাবতেও পারবে না, পা কোনোভাবেই রাখা যাচ্ছে না। দেখতে পাচ্ছ তোমরা, বাইরেটা দেখলে বুঝতে পারবে পুরো চকচক করছে, এত রোদের তেজ। যাই হোক, মাঝে মাঝে একটুখানি মেঘলাও হচ্ছিল, বাট জিনিসটা তো পুরো গরম হয়ে গেছে, মানে মেঝেটা তো পুরোই গরম হয়ে গেছে। আমরা ছাওয়া ছাওয়া দিয়ে যাচ্ছিলাম, পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল। আর এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এখানে যে আরেকটা গেট আছে, এই দিক দিয়েও আর কি বেরোনো যায়। আমি যখন প্রথমবার এসেছিলাম তখন এই গেটগুলো ততক্ষণও মানে কমপ্লিট হয়নি, ততক্ষণও কাজ চলছিল, তো সেটাই আমি তোমাদের সাথে বকবক করে বলছিলাম। আচ্ছা, তোমাদের ঠিকানাটা একটু বলে দিই, সেটা হচ্ছে যে এটা হচ্ছে বারুইপাড়ায় বনমালীপুরে ব্রহ্মদত্ত ধাম, যেটা হচ্ছে হুগলি জেলার দ্বিতীয় বৃহত্তম মন্দির। প্রচুর বড় এলাকা নিয়ে এই মন্দিরটা তৈরি হয়েছে। আর এইখানেই দেখো, মন্দিরের একদম প্রথমে এই গেটটা দিয়ে ঢোকার আগেই দু সাইডে দুটো মন্দির পড়ে। একটা হচ্ছে কপিল মুনির আশ্রমের মতো, মানে মন্দির করা ওনার মূর্তি দিয়ে, আর এক পাশে হচ্ছে গণেশের মন্দির, গণেশ ঠাকুরের মন্দির করা। তো সেইগুলো দেখার পর নিচটা একটু ঘুরে দেখছিলাম। এই জায়গাটা পুরোই এখন ফাঁকা, কারণ কোন লোক নেই, কারণ প্রচুর রোদ, গরম, সমস্ত কিছু। আর এখানে কিন্তু তোমরা শুধুমাত্র বৃহস্পতিবার করেই কিন্তু এখানে ভোগ প্রসাদ দেওয়া হয়, এবং সেটা তোমরা সবাই পাবে বিনামূল্যে, মানে কোনো এখানে কিন্তু টাকা নেওয়া হয় না ভোগের জন্য। যতজন যাবে, যত মানে লোক হবে, সবাইকে বিনা পয়সাতে এখানে ভোগ প্রসাদ খাওয়ানো হয়। আর এটা হচ্ছে মন্দিরের মোটামুটি পাশের দিকটা, তার কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে একদম সাইডে। আর এর ভেতরেও তোমরা 4 চাকা বা 2 হুইলার আর কি রাখতে পারো। আর এই ভেতরেই তোমাদের দেখাচ্ছিলাম শিব মন্দিরটা, কিন্তু বাইরেও অনেক জায়গা আছে তোমাদের রাখার জন্য, 4 চাকা বলো, 2 চাকা বলো, বা অটো টোটো, তোমরা যদি রিজার্ভ করে কোনো গাড়িও আনতে চাও, সবকিছু এখানে রাখার ব্যবস্থা রয়েছে খুব ভালোভাবে। আর এই যেখানে দেখতেই পাচ্ছ, এই যে থামগুলো দেখতে পাচ্ছ একদম গেটের দুপাশেই রয়েছে, এই থামগুলো কিন্তু সন্ধে হলেই খুব সুন্দরভাবে জ্বালিয়ে দেওয়া হয়, এবং এগুলো পুরো লাইট জ্বলে, যেটা দেখতে খুবই সুন্দর লাগে। আমি এই মুহূর্তে তো মানে আজকে তো আমি বেশিক্ষণ এখানে থাকতে পারিনি, তো যাই হোক পুরোটাই মন্দিরটা ঘুরে দেখলাম, যেটা আমার খুবই ভালো লেগেছে, আর একবার আসতে পেরে খুব ভালো লেগেছে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাই। আর এই দেখো, মন্দিরের একদম সামনের রাস্তাটা, এই রাস্তাটায় প্রচুর ছোট ছোট এরকম দোকান রয়েছে, যেগুলো তোমরা অনেক কিছু কিনতে পাবে, জল, খাবার দাবার, আইসক্রিম, সমস্ত কিছু এখানে ছোটখাটো জিনিস পেয়ে যাবে। কলকাতা থেকে কিন্তু এই মন্দিরটা খুব একটা দূরত্বের নয়, আর যারা ট্রেনে করে আসবে তারা তো মোটামুটি বুঝতেই পেরে গেছো, বারুইপাড়া স্টেশনে তোমাদের নামতে হবে, এবং সেখান থেকে অটো টোটো তোমরা বললেই কিন্তু এখানে পেয়ে যাবে। আর এখানেও কিন্তু অটো টোটো অলরেডি দাঁড় করানোই আছে, তোমরা এখান থেকে স্টেশন অনায়াসে চলে যাবে। এইটা হচ্ছে মন্দিরের এক পাশে, আর ওই যে দেখতে পাচ্ছ দূরে, আমি তোমাদের আঙুল দিয়ে দেখাচ্ছি, ওখানেই কিন্তু ভোগ প্রসাদ তৈরি করা হয়। ওখানেও খুব সুন্দর করে ছাউনি দেওয়া আছে, এবং ওখানেই সমস্ত মানে এত মানুষের প্রচুর 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 মানুষ হয়, মানে এখানে মন্দিরে আসে আর কি, তাদের জন্য সমস্ত রকম ভোগ প্রসাদ এখানে তৈরি করা হয়।
আর এই চারপাশটা দেখতেই পাচ্ছ কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। আমরা প্রায় দুপুর দুপুর করে বেরিয়ে গেছিলাম, খুব একটা বেশি দেরি করিনি। আর এই যে দেখতে পাচ্ছ চারদিকে খালি সবুজ সবুজ আর সবুজ। সবুজের মাঝখানে প্রকৃতির কাছে এই সুন্দর মন্দিরটা ঘুরে আসাই যায় একবার। তো যাই হোক, চলো এবার আমরা বেরোলাম, বাড়ির পথে রওনা দিলাম। রাস্তাটা উপভোগ করতে করতে দুজনেই বাড়ি চলে এসেছি। তো চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে।